চরমনের মাহফিলে বাংলাদেশের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ। আজকে বাংলাদেশের মধ্যে বা অন্যান্য কান্ট্রির মধ্যে এই জামাতই সর্ববৃহত্তম জামাত। যে ইবাদত কষ্টে হয় সেই ইবাদতের মান বাড়ে। প্রতি বৎসরের ন্যায় এবারও ১ এপ্রিল বাদ জোহর পীর সাহেব চরমনাইর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মাহফিল। বরিশালের চরমনাই তখন পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। চরমনাইতে আসেন গোলেমালে মুরিদ হইয়েন না, কারণ এই মুরিদ হইয়া পাল্লা ভারী করা দরকার নেই। যে চরমনাইতে যে এত লোক আলহামদুলিল্লাহ আসতেছে, আল্লাহ বরকত দিতেছে, আল্লাহ খাস মেহেরবানি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে ঈমান, আমল এবং আত্মশুদ্ধির এক অনন্য কেন্দ্র। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা এর ধ্বনিতে পুরো মুখরিত হয় পুরো ময়দান। মানুষের একটাই লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দিনের সঠিক দিক নির্দেশনা পাওয়া। এই মাহফিলে আসা একটাই কারণ, নিজের ইসলাহ। যখন চরমনাই মাহফিলে আসি নাই, মাহফিলে আসার আগে অন্য একটা লাইনের ছিলাম, আমার দাড়ি ছিল না। তো যখন চরমনাই মাহফিলে আসছি, শায়েখদের বয়ান শুনছি, তো এই মাহফিলে এসে আমি নিয়ত করছিলাম যে আমি আর প্যান্ট শার্ট পরবো না। তো ওই জায়গার থেকেই আমি পাঞ্জাবি পরছি, এরপরে আস্তে আস্তে দাঁড়িয়ে রাখলাম, সুন্নত তরিকা অনুযায়ী চলার চেষ্টা করলাম। ৬টি মাঠ বেষ্টিত দিনব্যাপী এই মাহফিলে অনুষ্ঠিত হয় ৬০টি মূল বয়ান। এর মধ্যে ৫টি বয়ান করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং ২টি বয়ান করেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব চরমনাই। প্রতিটি বয়ানে গুরুত্ব পায় কোরআন সুন্নাহের আলোকে জীবন পরিচালনার আহ্বান। চরমনাই মাহফিলের মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়নের লক্ষ্যেই এই মাহফিলের ব্যবস্থা করা হয়ে থাকে। যারা আগে জুলুমের মধ্যে ছিল, খুন খারাপের ভিতরে লিপ্ত ছিল, আলহামদুলিল্লাহ তারা এখানে দিনের বুঝ পাওয়ার পরে তারা খুন খারাপি এবং বিভিন্ন জুলুম, অত্যাচার, দুর্নীতি এরা ছেড়ে দেয়। এটা এরকম হাজারো লক্ষ প্রমাণ আল্লাহর রহমতে এখানে আছে। সমাজের নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের পথ এবং ব্যক্তি ও রাষ্ট্রজীবনে ইসলামের বাস্তব প্রয়োগ, এছাড়াও দেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বয়ানগুলো শুধু বক্তব্য নয়, এগুলো ছিল দিক নির্দেশনা, ছিল আত্মার খোরাক। যদি ৭টা বয়ান সে ঠিকমতো শোনে, আল্লাহর ফজলে দুনিয়া থেকে আখিরাতের নৈকট্য লাভ করার আশায় সে আসে। লাখো লাখো মানুষ মনোযোগ সহকারে শুনছেন, অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ছেন, আবার কেউ কেউ নিয়েছেন নতুন করে জীবন গড়ার অঙ্গীকার। মাহফিল হবে, আগামী বর্ষই থাকবে, এটা সম্ভব না আমার পক্ষে। দুনিয়া কিছু না, দুনিয়াকে ছেলে মেয়ে জামাই যায়, সম্পদ কিচ্ছু না ভাইয়া, কিচ্ছু না। যদি মাওলায় মাপ না করে উপায় নাই। এত বড় একটি আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য গড়ে তোলা হয় প্রায় ৫,০০০ সংখ্যা বিশিষ্ট শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম। নিজেরা পূর্ণ খরচে তারা দিন রাত নিরলসভাবে কাজ করে মাহফিলের জন্য নিরাপত্তা ও সুশৃঙ্খলা নিশ্চিত করেন। মাহফিলে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থাপন করা হয় বিশেষ মাহফিল হাসপাতাল। সেখানে ১৫ জন বিশিষ্ট ডাক্তারের তত্ত্বাবধানে ৩০ জনের একটি টিম সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন। হঠাৎ অসুস্থ কিংবা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ১০টি অ্যাম্বুলেন্স ও ২টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়। যারা অসুস্থ হয়েছে তাদের জন্য আমাদের এখানে শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহ নামে একটি নতুন ৬ তলা বিশিষ্ট একটি হসপিটাল হয়েছে। সারা দেশ থেকে ভিআইপি মেহমান সহ প্রায় ৮ থেকে ৯টি সেক্টর এখানে মেহমানদের ব্যবস্থাপনা মাহফিলে থাকে। চরমনের মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি আন্দোলন, এটি পরিবর্তনের আহ্বান। এখানে মানুষ আসে নিজেকে বদলাতে, সমাজকে গড়তে এবং আল্লাহর পথে চলার নতুন অঙ্গীকার করতে। ৩ দিনের এই মাহফিল শেষে যখন সমাপনী দোয়া অনুষ্ঠিত হয়, তখন লাখো লাখো মানুষের কণ্ঠে উঠে আসে কান্না আর
প্রার্থনা। সেই মুহূর্তে যেন মনে করিয়ে দেয়, দুনিয়ার সব বাস্তবতার মাঝেও মানুষের আসল ঠিকানা একটাই, আর সেটি হলো আল্লাহর দরবার। চরমনের মাহফিল শুধু একটি সমাবেশ নয়, এটি ঈমান জাগানোর এক মহামিলন। হুসাইন মাহমুদ, ভিশন 24। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।